الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة محمد مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن أو كما قال في القرآن الكريم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যেই বিষয়টা আমি আপনাদের সামনে কথা বলবো বলে আমাকে বলা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে সিফাতুল জান্নাহ, জান্নাতের বিবরণ, অসিফাতুন নার এবং জাহান্নামের বিবরণ। আমরা এটা সবাই জানি যে আমাদের পুরো জীবনটা গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে যায়। যদি আপনি কিছু দেন তাহলে কিছু পাবেন। যদি আপনি চাকরিতে ঠিক মতন সময় দেন তাহলে আপনার চাকরি থাকবে, বস আপনাকে বেতন দিবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য ঠিক মতন করেন তাহলে এর বিনিময়ে আপনি ব্যবসা থেকে আপনি লভ্যাংশ পাবেন। এক কথায় অলস হয়ে বসে থাকলে
কোনো কিছু আপনার কপালে জুটবে না অপমান লাঞ্ছনা ব্যতীত। তাহলে এই গিভ অ্যান্ড টেক এই জিনিসটা আল্লাহ তাআলা এই সিস্টেমটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিনগণ, তোমাদের জীবনটাকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার আমার জান, আপনার আমার মাল, আপনার আমার ইবাদত সব কিছু আল্লাহকে দিতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। সূরা আনামের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, আপনি সবাইকে বলে দিন, আমার সালাত, আমার হজ, আমার যাকাত, আমার সিয়াম, আমার যত ইবাদত আছে, আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, আমার মরণ, সব কিছু কার জন্য? ওই রবের জন্য, যিনি সমস্ত প্রতিপালক, সমস্ত জগতের প্রতিপালক। তাহলে এই আয়াতগুলি থেকে জানা যাচ্ছে যে আমাদের জীবনটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। আমরা আল্লাহ তাআলাকে কিছু জিনিস দিব, আল্লাহর সন্তুষ্টিটা আমরা নিব, আমাদের সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা অসীম সীমাহীন রিজিক আমাদেরকে দিবেন। রিজিক বলতে এটা শুধুমাত্র খাদ্য না, রিজিক বলতে আমাদের জীবন, সুস্থতা, স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি, ধন সম্পদ যা কিছু আছে, দুনিয়াতে শান্তি স্বস্তি, কবরের জীবনে শান্তি, পরকালে জান্নাত, এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আমরা আল্লাহ তাআলাকে কতটুকু দিব এটা কোনো গণনার মধ্যে পড়ে না, সামান্য জাস্ট আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়বো, ঠিকমতো জিকির আজকার করব, শিরিক থেকে বেঁচে থাকবো, বেদাত থেকে বেঁচে থাকবো। এই সামান্য কিছু জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিবেন সেটার কোনো সীমারেখা থাকবে না, সেটার কোনো শেষ থাকবে না। আমরা চাকরি বাকরি করতে গিয়ে 10,000, 15,000, 20,000 টাকার জন্য, বসকে সন্তুষ্ট করার জন্য আমরা কত পরিশ্রম করি, কোনোদিন ফাঁকি দেই না, ঠিকমতো অফিসে আসি, সব কিছু নিয়মকানুন ঠিক মতন পালন করি। আর যেই আল্লাহ আমাদেরকে অনন্ত জীবনে গ্যারান্টি দিচ্ছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় 50, 60, 70 বছরের একটা ইবাদতের বিনিময়ে আজীবন অনন্ত জীবন দিচ্ছেন, অনন্ত সুখের ঠিকানা দিচ্ছেন, অনন্ত শান্তির আবাসস্থল দিচ্ছেন, সেই আল্লাহকে ভুলে আমরা কি করছি? শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে পড়ছি। যেহেতু আমরা কোনো একটা কাজ করি, কোনো একটা ইবাদত করি, তখন আমরা জানতে চাই, বুঝতে চাই যে আসলে এটা করে আমি কি পাবো। এটা প্রশ্ন আসে স্বাভাবিক, যে আমি 5 ওয়াক্ত সালাত পড়লাম, রমজান মাসে পুরো মাসটা আমি না খেয়ে সিয়াম রাখলাম, সারা বছর আমি ইবাদত বন্দি করলাম, দাড়ি রাখার কারণে বিভিন্ন মানুষের কটূক্তি শুনতেছি, পর্দা করার কারণে মানুষের কটূক্তি শুনতেছি, বিভিন্ন রকমের কথাবার্তা আমার উপর হচ্ছে, এগুলা বিনিময়ে আমি কি পাবো? এই যে আমরা একটা ইবাদত করতেছি, কষ্ট করতেছি, সময় ব্যয় করতেছি, আজকের এই সময় অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে, সেই সময় আপনারা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এখানে সে সময় ব্যয় করতেছেন, তো এটা বিনিময়ে কি পাবেন? আপনি যখন সালাতের টাইমে দোকানটা বন্ধ রাখছেন, ব্যবসা বন্ধ রাখছেন, তাহলে তো আপনার কিছু কাস্টমার কমে গেল, আপাতত এটাই মনে হচ্ছে, কিন্তু এটা বিনিময়ে তো কিছু তো আমরা পাবো। সেই বিনিময়টা কি? সেই বিনিময়টা হচ্ছে জান্নাত। আর দুনিয়াতে যদি আমরা আমাদের পুরো সময়টা এমনভাবে ব্যয় করি যেটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পরিবর্তে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে অর্জন করে দেয়, এই রকম কাজের জন্য আমাদের কি থাকবে? জাহান্নাম থাকবে। আমি জান্নাত এবং জাহান্নাতের যে বিষয়গুলি আছে এটার ব্যাপারে প্রথমে একটা হাদিস বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত, জান্নাত এমন একটা জায়গা যেটাকে চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কখনো শোনে নাই, ওয়ালা খতরা আলা বিকলবি বাশার, আর এটা মানুষের অন্তরে কখনোই কল্পনাতেও আসবে না। যদি আপনি আমি জান্নাত সম্পর্কে বিবরণ দেই আর এটা যদি আমি কল্পনায় দেখি, তাহলে ওটা জান্নাত নয়। যদি আপনি আমি জান্নাত সম্পর্কে বিবরণ শুনি বা দেই আর কান দিয়ে শুনে যদি মনে হয় যে না এটাই জান্নাত, এরকম এরকম, তাহলে সেটা জান্নাত নয়। অর্থাৎ জান্নাত এমন একটা জায়গা, আবার জাহান্নামও এমন একটা জায়গা যেটা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের বাইরে। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, অন্তঃসহ ষষ্ঠ ইন্দ্রিয়, বিবেক। এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই কল্পনা করতে পারবো না জান্নাত কত সুন্দর, কত উন্নত। আবার এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই বুঝতে পারবো না, কখনোই অনুধাবন করতে পারবো না জাহান্নাম কত কঠিন জায়গা, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা।
সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ তাআলা বেশ কিছু আয়াত এবং হাদিস দিয়েছেন। আমরা যদিও কল্পনা করতে পারবো না, কিন্তু অন্তত এটা বুঝতে পারবো যে জান্নাত কেমন জিনিস, জাহান্নাম কেমন জিনিস, তার একটা ধারণা আমরা কিছু আয়াত এবং হাদিস থেকে পাবো। আসুন আমরা সেই বিষয়গুলির দিকে যাই। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে নির্ধারিত করে রেখেছেন। এই জান্নাতে কি আছে? 4টা নহর, 4টা প্রস্রবণ ঝর্ণা রয়েছে, মধুর, শরাবের, দুধের, মিষ্টি পানির। আপনি আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যদি আমরা কোনো ঝর্ণা দেখতে যাই, ঝর্ণা দেখতে কেমন লাগে? খুবই চমৎকার লাগে, মনে হয় এখানে থেকে যাই, এখান থেকে যেন না যাই। আবার মিষ্টি পানির নদী, মিষ্টি পানি যদি পান করেন, এটা আপনি ভুলবেন না। জীবন এমন পানীয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পান করাবেন, যেই পানীয় পান করার পরে আপনি আমি কোনোদিন তৃষ্ণার্ত হব না, পিপাসার্ত হব না। এই যে সিয়াম, রমজান মাসে আমরা তো এখানে মোটামুটি ভালোই আছি। যারা রমজান মাসে রোদের ভিতরে কঠিন কাজ করে, কঠিন পরিশ্রম করে, তারা বুঝে এক ফোঁটা পানি মূল্য কি। আর সেই কিয়ামতে বিভীষিকাময়, যেই সময় আল্লাহ ছাড়া কেউ থাকবে না, যেই সময় কেউ আপনার আমার পাশে থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন ভাই, বোন, স্ত্রী, সন্তান, বাবা, মা, বন্ধু, বান্ধব, নেতা, যত কিছু আছে দুনিয়াতে, আমাদের যত পাওয়ার আছে, সবগুলি সেদিন নাই হয়ে যাবে, কেউ কাছে থাকবে না। সেই দিন এক ফোঁটা পানির জন্য আমাদের কি অবস্থা হবে, এটা আসলে কল্পনা করা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন। এর বিনিময়ে আপনি কি দিবেন? আল্লাহ তাআলাকে আপনার সময়টা দিবেন, আল্লাহ তাআলাকে আপনার জান দিবেন, আল্লাহ তাআলাকে আপনার মাল দিবেন, আল্লাহ তাআলাকে আপনার সময়টা দিয়ে আল্লাহ সন্তুষ্টিটাকে আপনাকে অর্জন করতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যদি মনে করি এই জীবনটাই শেষ জীবন, এই জীবনে আমাদের সুখ পাওয়ার জন্য আল্লাহ তাআলা এত বড় নিয়ামতটাকে আমরা যদি বঞ্চিত হই নিজে নিজেই, তাহলে আমরা হব সবচেয়ে অভাগা, সবচেয়ে দুর্ভাগা। যদি আপনাকে বলা হয় যে আপনি আজকে 10 ঘন্টা কাজ করবেন, এর বিনিময়ে আপনাকে 10 বছর কি দেওয়া হবে? সুখে শান্তিতে থাকার মতন আবাসস্থান দেওয়া হবে। এখন এই প্রস্তাবটা কে নিবে? যার মাথায় বুদ্ধি আছে। আর তাহলে সে কি করবে? বোকামি করবে। অনুরূপ ভাবে দুনিয়াতে আমাদেরকে যেই সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা যদি আমরা মনে করি যে না, এই সুখ শান্তিটা আমাকে এখন পেতে হবে, দুনিয়াবি সুখ শান্তি এই জিনিসটাই আমার এখন দরকার, পরকালে কি হবে না হবে এটা আমার দেখার বিষয় না, তাহলে আমি হব সবচেয়ে হতভাগা, আমি হব সবচেয়ে বোকা মানুষ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা সুন্দর চক্ষু বিশিষ্ট নারীর কথা বলেছেন। কোরআনের একাধিক জায়গায় বলা হয়েছে, ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফাইন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, এমন কিছু সুন্দর নারী আপনার খিদমতে জান্নাতে থাকবে, যারা চক্ষু অবনত থাকবে এবং যারা হবে ডিমের কুসুমের, ডিমের যে ভিতরে যে খোসা থাকে, খোসার ভিতরে যে সাদা অংশ থাকে, সেই সাদা অংশ এবং কুসুমের মাঝখানে যে সাদা ঝিল্লি থাকে, এই ঝিল্লির মতো তারা দেখতে হবে। সুবহানাল্লাহ। এইটা এমন একটা বিষয় যেটা কোনো পুরুষ কখনোই না বলবে না। প্রত্যেকটা মানুষ, যত বড় ওলি আল্লাহ হোক, যত বড় সুফি হোক, তাকে যদি বলা হয় যে ইসলাম আপনাকে, আল্লাহ আপনাকে একজন সুন্দর নারী দিচ্ছেন স্ত্রী হিসেবে, তাহলে সে কি কোনো না বলবে? বলবে না। হ্যাঁ, এখন যদি প্রথম স্ত্রীর ভয় যদি সে চুপচাপ থাকে, সেটা আলাদা কথা। যাই হোক, এরপরে 24টা ঘন্টা জান্নাতে আপনি যখন যাবেন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা আপনার সেবার জন্য কিছু বালককে রেখে দিবেন। আপনি যদি কোথাও যান আর সেখানে আপনার যখন যেটা দরকার, পানি দরকার, দৌড়ে এসে ছেলে এসে পানি দিয়ে গেল, খাবার দরকার, ঘুমের দরকার, যখন যেটা দরকার, এটা যদি সবসময় আপনার সামনে যদি উপস্থিত থাকে, চাওয়া মাত্র যদি আপনি পান, তাহলে কি আপনি নাখোশ হবেন না খুশি হবেন? খুশি হব। এটা আমরা দুনিয়াতে এগুলাই চাই। দুনিয়াতে আমরা যেটা চাই, সেবা চাই, খেদমত চাই, বাড়ি চাই, গাড়ি চাই, টাকা পয়সা চাই, ধন সম্পদ চাই, একটা সুন্দর মনোরম পরিবেশে থাকতে চাই। যেটা আমরা দুনিয়াতে চাই ওটাই আল্লাহ তাআলা দিবেন। তবে আল্লাহ তাআলা কিয়ামতে এমন বেশি করে দিবেন, এত বেশি দিবেন, এত বেশি দিবেন, যেটার কোনো সীমা নেই, যেটা কোনো পরিসীমা নেই, যেটার কোনো শেষ নেই, এবং যেটা কেমন হবে এটা আমাদের কল্পনাতেও কখনো আসে নাই, আসছেও না, আসবেও না। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি খাওয়াবেন? প্রথম যখন জান্নাতীরা প্রবেশ করবে, সহিহ বুখারী হাদিস নাম্বার 6520, প্রকাশনী ভেদে নাম্বার কম হতে পারে, সেখানে আল্লাহ তাআলা প্রথমে গরুর মাংস খাওয়াবে। হাদিসে বালাম শব্দটা আসছে, যেটা গরু, ষাঁড় এই জাতীয় প্রাণীর কথা বলা হয়েছে। এটার মাংস খাওয়াবেন, মাছ খাওয়াবেন, এরপরে কলিজা খাওয়াবেন, ভুনা গোশত খাওয়াবেন রুটির সাথে। এই খাবারটা নর্মালি আমরা দুনিয়াতে কম বেশি পছন্দ করি। গরুর মাংস
যদি রান্না সুন্দর হয়, তার সাথে যদি রুটি থাকে, তাহলে এটা খেলে আমাদের অন্য কিছু খেতে ইচ্ছা করে না। তাহলে যেই খাবারটা দুনিয়াতে আমাদের জন্য কি অত্যন্ত সুপ্রিয়, অত্যন্ত সুস্বাদু, একটা আকর্ষণীয় খাবার, এই খাবারটা আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন, কিন্তু ওই খাবারের স্বাদ এই দুনিয়ার খাবারের সাথে সাথে কখনোই তুলনীয় নয়। কত স্বাদ হবে, কত অতুলনীয় হবে, এটা আমরা না খাওয়া পর্যন্ত বুঝতে পারবো না। ওই যে হাদিসে বললাম, কখনো কান শ্রবণ করে নাই, চোখ কখনো দেখে নাই, অন্তর কখনো কল্পনা করে নাই, কখনো এটা আপনার আমার পক্ষে বোঝা সম্ভব নয়। শুধুমাত্র আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে যে ওই দিন যেটা আমি পাবো, এটা ওই দিন পাওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে আল্লাহর ওয়াদা সত্য ছিল, আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা আজকে আমরা পেয়েছি, এবং এটার আর কোনো শেষ থাকবে না, এটা কোনো সীমা থাকবে না, এটা আজীবন আমরা ভোগ করতে থাকবো। এরপরে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে সব কিছুর কথা একসাথে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমরা যা চাবে তাই পাবে। আপনার যদি মন চায় যে আল্লাহ দুনিয়াতে আমি 10 তলা বাড়ি করতে চেয়েছিলাম, পাই নাই, আমাকে আপনি 10 তলা বাড়ি দেন, আল্লাহ তাআলা এমন 10 তলা বিল্ডিং দিবেন, এত বেশি দিবেন যেটা কোনো শেষ থাকবে না। দুনিয়াতে আমাদের সবারই মন চায় যে একটু ভালো বাড়িতে থাকি, একটা ভালো গাড়ি হোক, একটা সুন্দর একটা পরিবেশ থাকুক, সুন্দর একটা পরিবার থাকুক, সমাজে আমার একটা স্ট্যাটাস মর্যাদা থাকুক, আমার একটা ভালো ব্যবসা থাকুক, আমার একটা বিজনেস থাকুক, এগুলো আমরা চাই। এই জিনিসগুলি আল্লাহ তাআলা বারবার কোরআনে উল্লেখ করেছেন, যেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনে অগ্রসর হই, এবং আমাদের কর্মটা যেন আরো বেশি কি হয়, সুন্দর হয়, সাবলীল হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আরো কি হই, সামনে অগ্রসর হই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমরা যে জান্নাতে খাওয়া দাওয়া করব, আমাদের প্লেট, থালা, গ্লাস যা কিছু আছে সব কিছু সোনার হবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আমাদের মা বোনরা যখন বাজারে যায়, তখন চেষ্টা করে যে একটু সুন্দর একটা প্লেট নেই, গ্লাসটা দেখতে সুন্দর হয়, ওগুলি ঘুরে ঘুরে দেখে, ওগুলি নেওয়ার চেষ্টা করে। এটা আমাদের টেন্ডেন্সি, এটা আমাদের স্বাভাবিক একটা প্রবৃত্তি, যে আমরা যখন মেহমান আসে তখন কিন্তু আমাদের ঘরের সবচেয়ে সুন্দর গ্লাস যেটা, সবচেয়ে সুন্দর থালা যেটা, সবচেয়ে সুন্দর জগ, সবচেয়ে সুন্দর যেগুলো বাসনপত্র, সেগুলি আমরা কি করি, সেগুলিতে আমরা খাবার দাবার পরিবেশন করি। এই জিনিসটাই কিয়ামতের দিন আর যখন আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ, তখন আমাদেরকে এই যে থালা বাসন, যেই জিনিসগুলি আমরা খাই, পান পাত্র, যা কিছু যেগুলি আমরা দুনিয়াতে ব্যবহার করি, এটাই আমরা যেরকম চেয়েছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর, আকর্ষণীয় হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এইরকম অনেক কথা আছে, খুব সময় সংক্ষেপ, আমি জাস্ট কয়েকটা খালি উদাহরণ দিয়ে যাব। এবং আমার বক্তব্যের বিষয় এটাই যে আমরা যেন আল্লাহর দিকে ধাবিত হই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ, তোমরা দৌড়ে যাও, তোমরা দ্রুত ধাবমান হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত তার দৈর্ঘ্য প্রস্থ সমস্ত পৃথিবী এবং আসমানের সমান হবে, বিশাল হবে। যদি আপনাকে একটা ছোট্ট বাড়ি দেওয়া হয় আর যদি আপনাকে একটা বড় বাড়ি দেওয়া হয়, একই ক্যাটাগরির বাড়ি, একই রকম দেখতে, কিন্তু একটা সাইজে ছোট, একটা সাইজে বড়, একটা 500 থেকে একটা 1 বিঘার, আপনি কোনটা নেবেন? নিঃসন্দেহে বড়টা নেবেন। তো এই বড় জায়গার প্রতি আমাদের কিন্তু একটা আকর্ষণ আছে। এই কথাটাও আল্লাহ বলেছেন যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমান, এবং সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে তাকে সমস্ত পৃথিবীর 10 গুণ বড় জান্নাত তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিসটা জন্য আমরা দৌড়াচ্ছি পৃথিবীতে, কোন জিনিসটা আমরা পাওয়ার জন্য দৌড়াচ্ছি, যেই জিনিসটা পাওয়ার জন্য আপনার আমার এত চেষ্টা, যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি আমি সালাদকে ভুলে গেছি, যেই জিনিসটা পাওয়ার জন্য, যেই টাকা পয়সা, যেই নারী, যেই গাড়ি, যেই বাড়ি, যেই পরিবেশ, যেই সুখ, যেই শান্তি, যেগুলার পিছনে আমরা ছুটতেছি, এই জিনিসগুলাই আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বিবেক, আমাদের চিন্তা ভাবনা অস্থায়ী শান্তির দিকে বেশি ধাবিত হচ্ছে, স্থায়ী শান্তির দিকে আমরা ধাবিত হচ্ছি না। এটা আমাদের বোকামি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ঘোড়ার কথা আল্লাহ তাআলা সহিহ বুখারীতে আছে, সহিহা 3001 নম্বর হাদিস, তিরমিজিতে আছে, সহ অনেক কিতাবে আছে। কোরআনেও বলা আছে যে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল মুসাওয়ামাতি ওয়াল খায়রিল মুসাওয়ামা ওয়াল খায়রিল মুসাওয়ামা। ঘোড়ার কথা বলেছেন যে পৃথিবীতে মানুষের সামনে নারী, সন্তান, সন্ততি, এগুলিকে সুশোভিত করে রাখা হয়েছে। মানুষ নিজের স্ত্রী, সন্তান,
সোনা দানা, সম্পদ, সম্পদের ভান্ডার, এগুলোর প্রতি আকর্ষণ তার থাকে। সেই সাথে ঘোড়ার কথাও বলা হয়েছে। কেন বলা হয়েছে? আপনারা যদি অনলাইনে সার্চ করেন দ্য মোস্ট কস্ট হর্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে দামি ঘোড়া সার্চ করবেন, এই ঘোড়াগুলির দাম কিন্তু 2-4 হাজার 2-4 লাখ টাকা না, এগুলো বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে কিনতে হয়। এবং আপনারা দেখবেন যে এই ঘোড়াগুলো এত সুন্দর দেখতে, যে ঘোড়াগুলো না দেখা করে বুঝতে পারবেন না। তো এই যে ঘোড়ার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, ঘোড়া, একটা ঘোড়াকে দিয়ে আপনি কোনো কাজ করান বা না করান, সেটাকে যদি আপনি কাছে রাখেন আপনার প্রচুর খরচ হবে। এত বেশি খরচের পরও মানুষ ঘোড়া কিনে, ঘোড়া পুষে, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তার কারণটা হচ্ছে ঘোড়ার প্রতি মানুষের একটা স্বাভাবিক একটা কি আছে, একটা আকর্ষণ আছে। এই ঘোড়ার কথা আল্লাহ তাআলা এই হাদিসে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আপনার যদি ঘোড়া যদি পেতে মন চায়, আপনাকে মুক্তার তৈরি ঘোড়া আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কোন জিনিসটা নাই, প্রত্যেকটা বস্তুর কথা আল্লাহ ধরে ধরে কোরআনে বলেছেন, হাদিসে তো বিস্তারিত আছে। এরপরে সহিহ বুখারীর 7519 নম্বর হাদিস, যে যারা দুনিয়াতে কৃষি কাজ করতো, জান্নাতে গিয়ে তাদের মন চাবে যে আমি একটু কৃষি কাজ করি, আমি একটু বীজ রোপণ করি, আমি একটু ধান লাগাই, একটু শস্য ফলাই, এই ইচ্ছাটা তার মনে জাগ্রত হবে। তখন আল্লাহ তাআলা তার জন্য উন্নত মানের বিশাল ক্ষেতের ব্যবস্থা করে দিবেন। ওই ব্যক্তি যখন যেটা ফলাতে মন চাইবে তখন সেটা তার সামনে উৎপাদিত হয়ে যাবে, সে সেটা দেখে মানসিক প্রশান্তি লাভ করবে। দেখেন, আমি আবারও বলছি যে কোন জিনিসটা আপনার দরকার। আপনি যে চাষাবাদ করতেছেন, যেটা দুনিয়াতে করেছেন, যেটা আপনার করতে মন চাচ্ছে, শেষ বয়সে আমাদের মুরব্বীদের অনেকেরই আবার তরুণ বয়সে ফিরে যেতে মন চায়, যে আমি আবার যদি একটু কাজ করতে পারতাম, আমি যদি আবার একটু আমার ক্ষেত খামারে যেতে পারতাম, আমি আবার যদি আমার এই ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারতাম, খুব ভালো লাগতো। শেষ বয়সে অনেকেরই অস্থিরতা চলে আসে। এই জিনিসটা জান্নাতে আসলে সেইটারও ব্যবস্থা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে ঝর্ণাধারার কথা বলেছি, ঘন সবুজ শস্য শ্যামলের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরা রহমানে আল্লাহ বলেছেন মুদহাম্মাতান, আল্লাহ তাআলা আপনার আমার জন্য ঘন সবুজ পাতা পল্লবে সুশোভিত সমারিত অত্যন্ত চমৎকার বাগানের ব্যবস্থা করে রেখেছেন। আজকে আমরা যখন 5-6 জন মিলে একটা গাছের নিচে বসে একটু গল্প করি, মনে হয় যে সারাক্ষণ এখানে গল্প করতে থাকি। যখন আমরা গাছের ছায়া পাই, এসি বলেন আর যত উন্নত ইলেকট্রিক ব্যবস্থা থাকুক না কেন, গাছের ছায়ার মতন আরাম কিন্তু কোথাও পাওয়া যায় না। প্রাকৃতিক নির্মল বাতাস, এটা আপনার আমার মনকে যতটা সুশোভিত করে, যতটা আনন্দিত করে, যতটা স্বস্তি এনে দেয়, এটা মানুষের তৈরি কোনো মেশিন দিতে পারে না। জান্নাতে আপনার আমার জন্য বিশাল বিশাল বাগান থাকবে, বিশাল বিশাল গাছ থাকবে, বিশাল বিশাল গাছের ছায়া থাকবে। এই জিনিসগুলি আমরা সব কিছু সেখানে উপভোগ করতে পারবো। আমি একটা কথা বারবার বলি যে আমার পক্ষে কখনোই জান্নাতের বিবরণ ফুটিয়ে তোলা সম্ভব নয়। কোনো ব্যক্তি, কোনো মানুষ তারা সাহিত্যের ভাষায় জান্নাতের কথা ফুটিয়ে তুলতে পারবে না। আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন জাস্ট ওইভাবে ঈমান রাখতে হবে। যেই দিন আমরা পাবো সেদিনই বুঝতে পারবো, এর আগে কখনো এটা কল্পনা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে রেশম এবং মখমলের পোশাকের কথা বলা আছে। দুনিয়াতে আমাদের মন চায় একটু দামি পোশাক পরি, একটু চমৎকার পোশাক পরি, যেটা পরলে আমাকে সুন্দর দেখাবে, যেটা পরলে আমাকে স্মার্ট দেখাবে, যেটা পরলে সমাজে আমি একটু মর্যাদা পাবো, একটা স্ট্যাটাস পাবো। এই পোশাকের কথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, তারা চিকন অত্যন্ত দামি রেশমি পোশাক পরবে, মখমলের পোশাক তারা পরে থাকবে, মখমলের পোশাক পরে তারা উন্নত সোফায় উচ্চ আসনে বসে থাকবে। এই সব কিছুই আমাদের চাওয়া পাওয়ার মধ্যে। আমরা যা চাই তাই আল্লাহ তাআলা বারবার বলেছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের কথা আমি আর কত বলবো, সময় সংক্ষেপের দিকে। এবার আমি জাহান্নামের কথা বলি। জাহান্নামের ব্যাপারে আমি অনেকগুলি কথা পয়েন্ট করেছি, বলার সময় নেই। জাহান্নামের ব্যাপারে যা বলা আছে তা যদি আমরা একটু ঠান্ডা মাথায় শেষ রাতে তাহাজ্জুদে উঠে যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের পক্ষে দুনিয়ায় পাপ কাজ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কি খাওয়াবেন, তার একটা খাবার হচ্ছে জাকুম। এই জাকুম শব্দটা সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাকুম ইন্নাহা শাজারাতান তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই জাকুম কাঁটাযুক্ত একটা ফল, অত্যন্ত অসহ্য রুচির একটা, অত্যন্ত তিতা, মানে কোনো প্রাণী, কোনো মানুষ, গরু ছাগল হাঁস মুরগি কেউ এটা খেতে পারে না। আর এই জাকুমের যে মাথাটা, এটা দেখতে যেন মনে হচ্ছে শয়তানের মাথা। এটা খাওয়ানো হবে কাকে?
যারা দুনিয়াতে শিরকে লিপ্ত থাকবে, বেদাতে লিপ্ত থাকবে, হারাম কাজে লিপ্ত থাকবে, যারা দুনিয়াকে আল্লাহ তাআলাকে ভুলে যাবে এবং যারা তাদের কৃতকর্মের জন্য তওবা না করে মারা যাবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আপ্যায়ন হিসেবে কি খাওয়াবেন? জাক্কুম গাছের ফল খাওয়াবেন, যেই গাছ কাঁটাযুক্ত, যেই গাছ কোনোভাবেই হজম করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এরপর আল্লাহ তাআলা উত্তপ্ত গরম পানি পান করাবেন। ওয়াসুকুমা আন হামিমান ফাকাত্তা আমআআহুম ওয়াসুকুমা আন হামিমান, সেই দিন জাহান্নামীদেরকে এমন পানি পান করা হবে যেটা অত্যন্ত গরম হবে, অত্যন্ত ফুটন্ত পানি হবে। এখন এই গরম পানিটা কেমন সেটাও আল্লাহ তাআলা বলেছেন, ফাকাত্তা আমআআহুম, এই গরম পানি পান করার সাথে সাথে পেটের নাড়িভুড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এই আয়াত এবং হাদিসগুলির মর্ম বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা ক্ষত নিঃসৃত রক্তপুঁজের কথা বলেছেন। দুনিয়াতে যদি আপনি খাবার নিয়ে বসেন, আমি যদি একটু থুতু দেই খাবেন, বা আমি যদি খাবার নিয়ে বসি কেউ যদি থুতু দেয় আমি খাবো, থুতু পড়ুক আর না পড়ুক খাবার রুচিটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা জাহান্নামে যারা যাবে তাদের উদ্দেশ্যে বলেছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া তাদের আর কোনো খাবার থাকবে না। এই গিসলিনটা কি? এই গিসলিনটা হচ্ছে পচা রক্ত, মাংস, পুজ, এগুলার মিশ্রণ করে তাকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করেন, দুনিয়াতে যে জিনিসগুলি থেকে আমরা সবসময় বেঁচে থাকার চেষ্টা করতেছি, একটু ময়লা নাপাকি দেখলে আমরা না ছিটকাই, কারো ঘায়ে একটু ঘা হয়েছে, ওই ঘাটা দেখলে ঘা হয়েছে কি অবস্থা, এই কাজটা দুনিয়াতে আমরা সবাই করি। আর আমাদের মধ্যে ভিতরে যারা এই জাহান্নামে যাওয়ার মতন কাজ করবে বা জাহান্নামে চলে যাবে, তাদেরকে জাহান্নামে এই জিনিসগুলি কি করানো হবে? খাওয়ানো হবে। দেখে যেটা খারাপ লাগতেছে ওটা খাওয়ানো হবে। আর দুনিয়ার রক্তপুঁজ যতটা নিকৃষ্ট হবে, জাহান্নামের রক্তপুঁজ তার চেয়ে কত কোটি গুণ বেশি নিকৃষ্ট হবে, এইটা বোঝার কোনো সাধ্য আমাদের নাই। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। মুখ থুবড়ে বলতে কি? ধরেন একটা লোককে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন, সে পড়ে গেল উপর হয়ে, আপনি তার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। বলেন তো এটা কি কোনো সম্মানজনক উপায়? এটা হচ্ছে চূড়ান্ত অপমান। একজন ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, আর তার মুখ, বুক, পেট মারতে ঘষা খেয়ে যাচ্ছে, এটা হচ্ছে মুখ থুবড়ে। এইভাবে করে জাহান্নামীদেরকে ফেরেশতারা টেনে ফেলে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার, এইভাবে তাদেরকে মুখ থুবড়ে উল্টো করে জাহান্নামে ফেলে দেওয়ার পরে বলা হবে, যুকু মাসসা সাকার, এখন তোমরা জাহান্নামের শাস্তি কি করো? আচ্ছাদন করো, ভোগ করো। জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে তারা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা, হে জান্নাতীরা তোমরা কি পান করতেছো? আমাদের দিকে একটু ছুড়ে দাও, আমরা একটু পান করি। তখন জান্নাতীরা বলবে যে না, এটা হচ্ছে শুধুমাত্র জান্নাতীদের খাবার, এইটা খাওয়ার কোনো অধিকার তোমাদের নাই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি জাহান্নামে গিয়ে ওই পরিস্থিতিতে যাই, তাহলে কি হবে? সেদিন কেউ বাঁচানোর উপায় থাকবে না। একমাত্র আপনার আমার সৎ আমল আমাকে বাঁচাতে পারে, আর কোনো ওয়ে নাই। আর এই সৎ আমল করতে গিয়ে আমাদের টাকা পয়সা খরচ হয় না। সালাত করতে গিয়ে টাকা পয়সা খরচ হয় না। সিয়াম রাখবেন, টাকা পয়সা খরচ হয় না, এক্সট্রা কোনো কিছু দরকার নেই। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাও সহজ করেছেন, জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। এরপরে শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম ফুজুহু ফাগুল্লু, এই বেটাদেরকে তোমরা ধরো, ধরার পরে কি করো? শিকল দিয়ে বাঁধো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এবার জাহান্নামে তাদেরকে ফেলে দাও আর তাদের উপরে গরম পানি ঢেলে দাও। ওই যে হামিমের কথা বলেছি, যেই পানি শরীরে লাগা মাত্রই নাড়ি ভুঁড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই পানি শরীরে পড়া মাত্রই শরীর একেবারে কি হয়ে যাবে? এমন অবস্থার সৃষ্টি হবে যেটা অকল্পনীয়। এরপরে জাহান্নামীরা যখন এই রকম অবস্থায় থাকবে, তাদের যখন প্রতিটা মুহূর্ত যখন তাদের অসহ্য হয়ে যাবে, তখন তার মৃত্যু কামনা করবে যে হে আল্লাহ আমাদেরকে মেরে ফেলো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে কখনোই মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আবার বেঁচে থাকার মতো বেঁচে থাকতে পারবে না। তাদের অবস্থা এমন হবে, তারা মৃত্যু কামনা করবে, মৃত্যু হবে না, তারা বেঁচে থাকবে, কিন্তু তাদের বেঁচে থাকাটাও বেঁচে থাকার মতো নয়। এরপরে জাহান্নামীদের পুরো শরীর জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে যখন পুরো চামড়া একেবারে কালো, একেবারে নিকশ কালো হয়ে যাবে, চামড়া পুড়তে পুড়তে যখন আর পুরার মতন অবস্থা থাকবে না, তখন এই চামড়াকে আল্লাহ তাআলা পাল্টিয়ে দিবেন, দিয়ে আবার নতুন চামড়া লাগিয়ে দিবেন। কুল্লামা নদিজাত
জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই জাহান্নামীদের গায়ের চামড়া পুড়তে 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 একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে, যখন ওই চামড়ার আর কোনো অস্তিত্ব থাকবে না, একেবারে অঙ্গারে পরিণত হবে, তখন এই চামড়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, আবার নতুন চামড়া তাতে লাগিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে এখন আবার নতুন করে কি করো, জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন করো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলি হাদিসগুলি আপনারা পড়বেন, সহিহ বুখারীতে আপনারা সূচিপত্র খুললে জান্নাত এবং জাহান্নামের বিবরণ পাবেন। পুরো কোরআনটাতে একাধিকবার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন। সূরা ওয়াকিয়া বলেছেন, সূরা মুরসালাতে বলেছেন, সূরা দাহারে বলেছেন, বিভিন্ন সূরা দুখানে বলেছেন, বিভিন্ন সূরাতে আল্লাহ বলেছেন, সূরা নাবাতে বলেছেন। কেন আল্লাহ তাআলা বারবার এই কথা বলেছেন? আপনাকে আমাকে বারবার আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে জাহান্নাম, এই সবগুলি তোমাদের জন্য রেডি করা আছে। তুমি কি চাও তোমার আমলের মাধ্যমে সেটা ফয়সালা করো। জান্নাত চাও তাহলে জান্নাতের দিকে যেতে হবে, জাহান্নাম যদি চাও তাহলে এইভাবে গেলে জাহান্নামে যেতে হবে। সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফাঁস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সব প্রশ্নপত্র ফাঁস করার পরও যদি পরীক্ষা আমরা ফেল করি, তাহলে এর চেয়ে আর দুঃখজনক কিছু হতে পারে না। আমি এখানে শেষ করব, তার আগে সবার কাছে একটা অনুরোধ করব। আপনারা জানেন বংশালী মসজিদটা নির্মিত হচ্ছে, পুরো বংশালের ভিতরে আমার জানার মতে এটা ৮ম মসজিদ। এই মসজিদ নির্মাণ করা একক ব্যক্তির পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়বে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা তাদের যেটা উপার্জন আছে, আমি যেই রিজিকটা তাদের দিছি, সেই রিজিক থেকে তারা কি করে, সেখান থেকে খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে হাদিসে বলা হয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর জন্য, পরকালে আল্লাহ তাআলা তার জন্য কি করবেন, স্পেশালভাবে ঘর নির্মাণ করবেন। পৃথিবীতে যারা আমরা ভাড়া বাসায় থাকি, আমাদের যাদের নিজস্ব জায়গা নেই, আমরা বুঝি যে আসলে একটা ঘরের কি মূল্য, একটা ঘরের কি দাম। সেই পরকালে যেখানে কেউ থাকবে না, সেদিন আপনার আমার এই ৫, ১০, ২০ যেটুকু আছে, আমরা যেটুকু সাহায্য করব দুনিয়া একটা আল্লাহর ঘর নির্মাণের জন্য, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবেন, জান্নাতে ঘর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে সারাটা জীবন কোরআন এবং সহিহ সুন্নাহর পথে পরিচালিত করুন, আমিন। দুনিয়াবি সমস্ত লালসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.